আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিচিঙ্গা ভাজি। তার জন্য এখানে আমি চিচিঙ্গা নিয়েছি। এখন খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে নেব। চিচিঙ্গাগুলো খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর ভাজিটা মজা হওয়ার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। পুরনে আমি সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। এটাও তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে বেটে রাখা রসুন, পেঁয়াজ আর সামান্য পরিমাণ জিরা আমি বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলের সাথে আমি ভেজে নেব। বেটে রাখা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য ঝালটা আমি যতটুকু পছন্দ করি ততটুকু অনুযায়ী দিয়েছি। আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। চিংড়িগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ভাজিটা একটু মিক্স করে নেব। আর একটু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, অল্প জালে ভাজিটা করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। অল্প জালে ভাজিটা করব। ভাজিটা কিন্তু আমার হয়ে আসছে। নামানোর আগে 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আবারও একটু মিক্স করে নেব। ভাজিটা আমার হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার খুব মজার চিচিঙ্গা ভাজি চিংড়ি দিয়ে। চিংড়ি মাছ দেওয়াতে কিন্তু ভাজিটা অনেক মজার হয়। আমি যেভাবে ভাজিটা করেছি আপনারা একবার এভাবে ভাজিটা করবেন।